হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখেন, আজকে ট্রাই করব হচ্ছে শাক রান্না করার জন্য, লাউ শাক রান্না করার জন্য রাইস কুকারে কতটুকু হয় অ্যান্ড কেমন হয় সেটা আমাদের সাথে থাকেন অ্যান্ড দেখতে থাকেন। এই দেখেন, আমি শুটকিগুলোকে আগে থেকে কেটে নিয়েছিলাম। যেহেতু এখানে ভাজতে ভাজতে এত পরিমাণে টাইম লাগে, যার জন্য আমি একসাথে সব কিছু দিয়ে দিয়েছি। আপনি 10 মিনিট ধরে ভাজলেও এটা ভালোভাবে ভাজা হয় না আমার কাছে মনে হয়। আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া অ্যান্ড ধনিয়ার গুঁড়া যা যা লাগে আর কি মোটামুটি সব কিছু দিয়ে দিয়েছি শুটকি সহ, অ্যান্ড আলুগুলোকেও দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে কষাবো। এখন আর ভালো করে কি কষানো, এটাতে তো যে প্রবলেম হয়, কষাতে কষাতেই জীবন চলে যায়। তারপর চেষ্টা করবো যতটুকু কষানো যায় আর কি, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কষানো ট্রাই করব। আর এই যে দেখেন, উপরে কিন্তু আমার তেলগুলো উঠে গেছে অ্যান্ড নেড়ে চেড়ে দিচ্ছিলাম। নেড়ে চেড়ে দিয়ে এখন হচ্ছে এখানে শাকগুলোকে সুন্দর করে দিয়ে দিব। দেখেন লাউ শাকগুলো কত কালারফুল। এই শাক পাতা খেয়েই জীবন যাবে বলেন? আমার বাসায় সবাই আসলে শাক অনেক পছন্দ করে, অনেক বেশি পছন্দ করে আর কি। শাক সবজি এগুলো বেশি পছন্দ করে আর কি আমার বাসায় সবাই। অ্যান্ড আমার হাজব্যান্ডের তো কোনো কথাই নেই। এই যে ঢেকে দিয়ে দিয়েছিলাম। আমি মূলত চুলায় শাক রান্না করলে কখনো ঢেকে রান্না করি না। আর এটা যেহেতু রাইস কুকার, সেক্ষেত্রে আমি ঢেকে ঢেকে রান্না করতেছি, কারণ এটা তাছাড়া কোনো উপায় নাই। এটার হিটটা কিন্তু অনেক কম, চুলার হিট কিন্তু অনেক থাকে। আর এটা কিন্তু একই জালে জ্বলতে থাকে। শাক যত বেশি জাল দিয়ে আপনি রান্না করবেন, শাকটা ঠিক ততটাই মজা হবে। অ্যান্ড শাক ট্রাই করবেন সবুজ রাখার জন্য, কাঁচা কাঁচা, মোটামুটি কাঁচা না, 80% কুক করার জন্য আর কি, ফুল কুক না করার জন্য। আর দেখেন, আমি নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর ওখানে যেহেতু কাঠের খুন্তি দিয়ে নাড়তেছিলাম, কাঠের খুন্তি দিয়ে নাড়াটা ভালো হচ্ছিল না, যার জন্য আমি স্টিলের খুন্তি নিয়ে আসলাম। স্টিলের খুন্তি দিয়ে ভালো করে উল্টানো পাল্টানো যাচ্ছে, যেহেতু এটা অনেক বড় বড়, আসলে নাড়াচাড়াও কষ্ট হয়ে যাচ্ছে এখানে। আর দেখেন, উল্টে পাল্টে সুন্দর করে আমি নেড়ে দিচ্ছিলাম। অ্যান্ড হচ্ছে আমি দেখেন শাকগুলো কিন্তু মোটামুটি হয়ে গেছে। আমি দেখতেছিলাম কেমন হয়েছে। দেখেন অনেক পানি ছিল, কিন্তু নিচে মোটামুটি পানি ছিল। আমি টেস্ট করতেছিলাম। আমি শাক রান্না করবো আর চুলার উপর থেকে খাবো না, এটা কখনো হতেই পারে না। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। যখন একেবারে বিপদে পড়ে যাবেন তখন ট্রাই করতে পারেন। তাছাড়া আসলে শাকটা রাইস কুকারে না রান্না করাই বেটার আমি মনে করি।